রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে হয়ে গেল একেবারে বছরে প্রান্তলগ্নে হয়ে গেল রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড সিজন 1। গতবারই ডিসেম্বর লেক ক্লাবে আয়োজিত হয়েছিল প্রথম বছরের এই অ্যাওয়ার্ড শোটি। বাংলাতে নাকি ব্যবসা হয় না, অথবা বাঙালিরা ব্যবসা করতেই জানে না, এই সমস্ত কথা লোকমুখে প্রায়ই শোনা যায়। কিন্তু আসল বাস্তবতাকে ফিরিয়ে আনতেই রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের এই বিশেষ উদ্যোগ। সমাজে যে সমস্ত ব্যবসায়ীরা ক্রমাগত নিরলস পরিশ্রমের মাধ্যমে তাদের ব্যবসাকে রাজ্য থেকে জাতীয় স্তরে তথা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, সে ছোট থেকে বড় সমস্ত ব্যবসায়ীদের আরও বেশি সাহস যোগাতে উদ্যোক্তাদের এই অভিনব প্রয়াস। প্রতিবারের মতোই এই সামগ্রিক অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন এই সংস্থার কর্ণধার অভিজিৎ গুপ্ত। ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই অ্যাওয়ার্ড শোটিতে। পাশাপাশি ফিল্ম এবং টেলিভিশন জগতের বহু ব্যক্তিত্বদের উপস্থিতি দেখা যায় লেক ক্লাবের এই অনুষ্ঠানটিতে। প্রায় 30 জনের মতন ব্যবসায়ীদের বিশেষ সম্মান প্রদান করা হলো আয়োজকদের পক্ষ থেকে। অ্যাওয়ার্ড গ্রহণের পর অ্যাওয়ার্ড প্রাপকেরা সরাসরি দেখে নিন আমাদের চ্যানেলে তারা কি বলছেন। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। এমনি তো তোমরা জানো যে আমরা অনেকগুলো 7-8খানা অ্যাওয়ার্ড সেরিমনি করি সারা বছর ধরে। তো বিজনেসম্যানদের উপরে যেটা হচ্ছিল না, সেটা এবছর আমরা স্টার্ট করলাম, অনেকদিন ধরে ট্রাই করছিলাম। তো সেটাই রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডটা আমরা করছি। তো দেখা যাক, ভালোই হচ্ছে, খারাপ তো হচ্ছে না। টপ 30 লিডার্সদেরকে মানে বেছে আমরা তাদেরকে অ্যাওয়ার্ডগুলো দিচ্ছি। তোমার এরপরে প্রোগ্রাম কি আসছে? এরপরে আবার সেই ওটিটি সম্মান 8 মার্চ। থ্যাংক ইউ। And providing the recognitions and award to the business leaders across different industries and different fraternity. So after receiving this award, I am feeling so proud and so glad and so happy that the kind of work we are putting, we will be going to deliver the bigger and the quality work to helping to the nations, to the society, to the industry, to the collaborations, and to all the fraternity in the differently. So Bengal, এই সি বাংলাতে ব্যবসা হয় না, এটা ভুল কথা, এবং অনেকে ভাবে বাংলাতে চাকরি নেই, রাইট? উই উড সে সবসময় পজিটিভলি চিন্তা করা ভালো, ওকে? উই শুড নট থিঙ্ক ইন নেগেটিভ। প্রচুর চাকরি আছে, প্রচুর স্কিল আছে, প্রচুর ট্যালেন্ট আছে। আমাদের কোম্পানি, আমরা চাকরি প্রোভাইড করি এবং কনস্ট্যান্টলি আমরা অল টাইম এমপ্লয়ি, ভালো এমপ্লয়ি আমরা সবসময় খোঁজ করি। এমপ্লয়ি পাওয়া যাচ্ছে না, আমরা বুঝতে পারছি যে চাকরির কত আর্জেন্ট মার্কেট আছে, যেখানে ভালো ভালো এমপ্লয়িজ থেকে শুরু করে স্টাফের কত নিড আছে। তো আমাদের কোম্পানি এক্স্যাক্টলি সেটাই প্রোভাইড করে। লাস্ট 15 ইয়ার্স ধরে আমরা অল ওভার ইন্ডিয়াতে আমরা ম্যান পাওয়ার প্রোভাইড করছি। আমরা কোনো ক্যান্ডিডেট থেকে কোনো টাকা পয়সা কোনো চার্জ নিই না। আমরা free counseling and provide the free consultation for their better careers. So employers get the quality manpower, so it is a kind of bridge between the employer and the employees in the both segments. So I would say do maintain the clarity, the quality work, the honesty, discipline, and do see the dream. স্বপ্নটা দেখুন এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য যেটা দরকার, just go and just chase it, never give up. Okay, definitely success will come and success will follow automatically. Thank you so much. Vishal Mallargo, it's a very well organized program. Abhijit Muttu does a very good job with this kind of events. Red Wine is also recognizes individuals of different fields doing special jobs. এবং বারবারই আমাকে ডেকেছে এবং আমাকে রেকগনাইজ করেছে। আজকেও দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড ইজ বিং কন্ডাক্টেড, এবং সেই রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডে আমাকে অ্যাওয়ার্ডস দিয়ে আমি যে কাজ করি, আমি যে কাজ প্যাশনেটলি করি, সেই কাজ করার জন্য আমি আরো মোটিভেটেড হব। এই রেকগনিশন আরো আমাকে উদ্বুদ্ধ করবে আগামী দিনে আরো ভালো কাজ করার জন্য। আমার মনে হয় যে ঈশ্বর অনেক দিয়েছেন, তার মধ্যে এখন এসে যেগুলো পাচ্ছি যে ইটস আ কাইন্ড অফ বোনাস টু হোয়াট এভার আই হ্যাভ গট বিফোর, কিন্তু তার মধ্যে এটা একটা স্পেশাল বোনাস, এন্ড আই হোপ দ্যাট আই উইল কিপ অন ডুইং দ্য গুড ওয়ার্ক সো দ্যাট আমি বলি আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই, এন্ড ট্রাই টু কিপ অন বিং দ্যাট সোলজার টু মেক বাংলা, সোনার বাংলা ইন অল টাইমস টু কাম, যাতে বাংলাকে লোকে রেসপেক্ট করে, বাংলাকে লোকে সম্মানের সাথে স্মরণ করে সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বে। মামনি দাস, আমি মামস মেকওভার বিউটি স্যালন এন্ড স্পাইর অনার। খুবই খুশি, খুবই আনন্দিত। খুবই ভালো লেগেছে। আমার এই যাত্রাটা চলছে 5 বছর, মানে আমার স্যালনটা 5 বছর।
আজকে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমার সত্যি খুব ভালো লেগেছে এটাতে। এবং এই প্ল্যাটফর্মটা রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং অভিজিৎ দা দেওয়ার জন্য, বিশেষ করে বাঙালি হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল জিনিসটা পুরো বাংলার সাথে জড়িত। বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত লাগছে এই অ্যাওয়ার্ডটা পাওয়াতে। খুব ভালো লাগছে। রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড আমাদের 2025 সালের নতুন চিন্তাধারা ছিল রেড ওয়াইন এন্টারটেনমেন্ট। আপনি জানেন যে রেড ওয়াইনের সব অনুষ্ঠানেই আমি সাধারণত যুক্ত থাকি। তো ওনারা যে আমাকে মনোনীত করেছেন রয়্যাল বেঙ্গল আইকন হিসেবে, সেই জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জও হলো যে আগামী দিনে আরো বেটার করতে হবে, আরো বেশি ভালো করে কাজ করতে হবে, যাতে এইরকম অ্যাওয়ার্ড আমার ঝুলিতে আরো আসে। সেইভাবে আমাকে আগের দিনে এগিয়ে যেতে হবে। আমি মহুয়া কামদার। ভীষণ ভালো অভিজ্ঞতা। এত জ্ঞানী গুণী ব্যক্তিদের মধ্যে নিজেকে গোনা এবং তাদের সাথে একসাথে স্টেজ শেয়ার করা, দিস ইজ সেলফ আ ভিক্টরি। আমার নাম দেবমাল্য নন্দী। আমি ফেদার ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করছি। এছাড়াও আমার কয়েকটি বিজনেস আরো আছে যেগুলো আমাদের মাইকে বলা হলো। আমি প্রথমত এটা তো আমি বিরোধিতা করছি, বাঙালি এবং ব্যবসা আলাদা হয়ে গেছে। বাঙালি ব্যবসা মানে আলাদা হয়নি। আমাদের ইন্ডাস্ট্রিতে কত বাঙালি প্রডিউসার আছে, নাম করে প্রডিউসার, তারা তো ব্যবসা করছে। শৈবালদা ব্যবসা করছে, স্নেহাশী চক্রবর্তী ব্যবসা করছে, বাঙালি তো। বাঙালি ব্যবসা করছে না, তো বাঙালিদের ব্যবসা আলাদা হয়ে যাবে। বড় বড় কোম্পানি সব অনেক নাম করে কোম্পানি বাঙালি আছে, ব্যবসা বহাল তুমি বিশাল বড় কোটি কোটি টাকা ব্যবসা চালাচ্ছে। তো বাঙালি আর ব্যবসা আলাদা হয়নি। তবে এইটা আমি বলবো, এই রেড ওয়াইন যেই এই ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা খুবই একটা ভালো শুভ উদ্যোগ। এটা ভেরি গুড ইনিশিয়েটিভ যে এবার আমরা শিল্পপতিদের অ্যাওয়ার্ড দিচ্ছি। একদিন আমরা শিল্পীদের অ্যাওয়ার্ড দিয়েছি, এবার শিল্পপতি অ্যাওয়ার্ড দিচ্ছি। এটা থেকে হয়তো একটা ভালো দিক যে শিল্পীদের এবং শিল্পপতিদের মধ্যে একটা মেলবন্ধন করতে চলেছে। ভবিষ্যতে আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এই বাইরের ইন্ডাস্ট্রি মানে কর্পোরেট সেক্টরের লোকেরা হয়তো আমাদের এখানে আসলেও ইনভেস্ট করতে পারে, তাতে আমাদের ইন্ডাস্ট্রি হয়তো একটু উন্নতি হতে পারে, আরো বেশি উন্নতি হতে পারে। লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট প্রতি বছর একটা করে নতুন নতুন চমক দেয়। তো 2025-এর ক্যালেন্ডারে চমক ছিল এই রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডটা। তো আমি তো রেড ওয়াইন পরিবারের সদস্য, তো পরিবারের কিছু হলে আমি তো খুশি হবই, আমার তো ভালো লাগবেই। আমার খুব ভালো লাগছে অভিজিতের এই যে কনসেপ্টটা অভিজিৎ মাথায় নিয়ে এসেছে, এবং আপনারা সবাই ছিলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সাকসেসফুলি প্রেজেন্টেশনটা হলো আমার মনে হয়। তো সেটার জন্য আমরা অভিজিতের জন্য এবং রেড ওয়াইনের জন্য প্রাউড ফিল করছি। আমি এই অ্যাওয়ার্ড উৎসর্গ করব সাধারণ মানুষকে, যাদের জন্য আমি এই পুরস্কার পেলাম। আমি নিজেকে সত্যি একজন কমন ম্যান বলে মনে করি, একজন সাধারণ মানুষ বলে মনে করি। আর একজন সাধারণ মানুষের হাতে যখন এরকম অসীম ক্ষমতাশালী একটা পুরস্কার উঠে আসে, তখন সেই সাধারণ মানুষ আরো শক্তিশালী হয়ে যান। যেমন আমি নিজেকে মনে করছি আজকে এই পুরস্কার পাবার পর আমার অনেক শক্তি বেড়ে গেল, আমার অনেক দায়িত্ব বেড়ে গেল, কর্তব্য বেড়ে গেল সাধারণ মানুষের প্রতি। মনে রাখতে হবে, এই পুরস্কারটা কিন্তু আমি পেয়েছি সাধারণ মানুষের প্রতি আমার যে কাজ, তারই স্বীকৃতি স্বরূপ। কাজেই আমাকে সাধারণ মানুষের প্রতি কাজ করে যেতে হবে সারা জীবন। কারণ আমি বিশ্বাস করি একটা পুরস্কার একজন মানুষের দায়িত্ব কর্তব্য অনেক গুণে বাড়িয়ে দেয়। কাজেই আমাকে ভুললে চলবে না যে একজন সাধারণ মানুষকে এই রেড ওয়াইন এবং নোভেস্তা গ্রুপ তারাই পুরস্কারটা দিলেন। আমি তখন অসাধারণ কিছু নই, আমার মধ্যে অসাধারণত্ব কিচ্ছু নেই। আজকে যারা এখানে আছেন তারা সকলে আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী গুণী। তাই আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। আমি শুধু এটুকুই মনে করছি, আপনি ঠিকই বলেছেন, আমার মা চলে গিয়েছেন, কিন্তু পুরস্কারটা আমি উৎসর্গ করবো সাধারণ মানুষকেই। কারণ আমার মাই আমার মধ্যে ইনজেক্ট করেছেন যে সাধারণ মানুষের জন্যই তোমায় কাজ করতে হবে। সুনীল প্রামাণ। আপনার প্রতিক্রিয়া অ্যাওয়ার্ডটি পাওয়ার পর রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড পেয়েছিলাম, উদ্যোক্তাদের সম্পর্কে বলুন। আমি তো ধন্যবাদ জানাই অভিজিৎকে, রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং রেস্টুরেন্টকে এত সমৃদ্ধ গুণী যারা মানুষ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তাদের মধ্যে আমাকে যে পছন্দ করেছেন এবং সিলেক্ট করেছেন, এই জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। আজকের যে অনুষ্ঠানটা লেক ক্লাবেতে অসাধারণ একটা পরিবেশে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডস হচ্ছে, এবং আমার মনে হয় সারা বছর ধরে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং অভিজিৎ ভাই যে অসাধারণ অনুষ্ঠান করেন প্রত্যেকটা বিষয়, জ্যোতিষ চর্চা থেকে সংস্কৃতি থেকে খেলাধুলা থেকে আজকে যেটা হচ্ছে বিজনেস,
সমস্ত মিলিয়ে একটা বিশ্ব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, একেবারে আন্তর্জাতিক মানের যে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, সেই পর্যায়ে চলে যাচ্ছে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট অভিজিৎ ভাইয়ের হাত ধরে। আমরা ভীষণভাবে আনন্দে রয়েছি এবং অভিজিৎ ভাইকে উইশ করে যাই প্রতি মুহূর্তে আরো যেন ব্যাপ্তি হয় রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের, এবং বিশ্বের যে সেরা অ্যাওয়ার্ডস গুলো আছে তার মধ্যে যেন রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের অ্যাওয়ার্ড যেন স্থান পায়, এটাই মায়ের কাছে প্রার্থনা। তোমার কথা কি? পুরস্কার তো স্বীকৃতি এবং বিভিন্ন দিকে স্ফুরণ এবং এই যে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট শুধুমাত্র মানে শিক্ষা শুধুমাত্র সংস্কৃতির দিকে সাহায্য চর্চা বিবিধ বিষয় যেগুলো আমরা ভাবছি সেরকম বিষয়ে খোঁজ খবর তাদের দেন। তাই রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে অনেক কর্মী তার জন্য সারা বছর ওরা ভালো কাজ করেন। আর আজকের অনুষ্ঠানটা একদম জাঁকজমকপূর্ণ, ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান। A very good evening. My name is Joyjit Ghosh, founder and CEO of JHR India Staffing Services Private Limited. First of all, I would like to thank you to Navista Group and Red One Entertainment for